আমি বড় হয়ে গেছি, আমি তারপরে এখানে একটা সম্পর্ক হয়ে গেছে, আমি প্রায় আসি। আমি আমার পক্ষ থেকে এই দাওয়াতের কাজ, ইসলাহের কাজ আব্দুল খালেক শরীয়তপুরীকে পরিচালনা করার জন্য ইজাজত দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন পুরাটা ঘর নুরানি হয়ে গেছে, পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহর বান্দা হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, কে গো আপনি? নবী ডাক দিয়ে বলতেছেন, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদ। হুজুর আপনি আমার ঘরে এসেছেন, হুজুর আপনি কি আমাকে কিছু বলবেন? লক্ষ্য করে দিলের কান লাগায় শুনেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। হাকিকতান কান্না আসেনি, চোখ থেকে পানি পড়লে আল্লাহ খুশি হইয়া যায়। কান্না না আসলো কান্নার ভান ধরেন। আজকে আমার আপনার দিলে নবীর মহাব্বত নাই, তার কারণে দাড়িতে খুর লাগাই। আজকে আমার আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার কারণেই তো সুখ খাই। আজকে আমার আপনার দিলের মধ্যে নবীর ইশক ও মহব্বত নাই, তার কারণে টুপি দাড়ি দস্তরখান মেসওয়াকের মধ্যে দিল ঝুঁকে না। এরে বন্ধু, এরে বাবাজি, হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নবীকে উম্মত চিনে নাই, কিন্তু দিনের নবী উম্মত কখনো কোনোদিন কোনো সময় ভুলে নাই। আল্লাহর নবী কোনোদিন কোনো সময় উম্মতকে ভুলেন নাই। অনেক কথা আপনারা জেনেছেন, জিবরাইল আমিনকে আল্লাহ পাক আজরাইলকে পাঠানোর আগে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাইয়া আমার সালাম দিয়ে জিজ্ঞাসা করো সে কোথায় থাকতে চায়, আমি তো তাকে আরশের উপরে জান্নাতে জায়গা করে দিতে চাই। জিবরাইল যখন বললেন, আমার নবী বললেন, না রে জিবরাইল না, যেই উম্মতকে কালেমার দাওয়াত দিতে যাইয়া তাইফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছিলাম, আল্লাহকে বলে দিও কিয়ামত পর্যন্ত আমি এতিম নবী উম্মতের পাশেই থাকবো। আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, নবীর ইশক মহব্বত ভালোবাসা নিয়ে কথাগুলি শোনেন। এরে উম্মত, আল্লাহ নবী আমার আপনার কত মায়ার নবী ছিলেন। আল্লাহ নবীকে তাইফের লোকেরা যখন পাথর মারা শুরু করলো, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। আমার ভাইরা, নবীজির চেহারায় এত নূর ছিল, ডাইনের ছেলেরা পাথর মারতেছে, এক সময় পাথর মারা বন্ধ হয়ে গেল। বামের ছেলেরা ডাইনের ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, কি গো ভাই, তোমরা কেন পাথর মারো না? ডাইনের ছেলেরা ডাক দিয়ে বলতেছে, কার চেহারায় পাথর মারো, কার দিকে আঘাত করব? চেহারাটা দেখলে কেমন জানি কলিজা ঠান্ডা হইয়া যায়। কেমনি গো তারে পাথর মারি? আবার বামে যখন ছেলেরা পাথর মারা শুরু করলো, আমার নবীজি বামের ছেলের দিকে যখন তাকাইলেন, বামের ছেলেরও পাথর মারা ভরে গেল। যার চেহারার মধ্যে এইরকম নূর ছিল, এত মায়া ছিল, সেই নবী যখন রক্তাক্ত হয়ে গেলেন,
জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি অনুমতি দিন, হুকুম দিলেই এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে হত্যা করা হবে। আল্লাহর নবী করে কেঁদে দিয়ে বললেন, না 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 না, এরা আমারে চিনে নাই, এদেরকে যদি পাহাড় চাপা দিয়ে মেরে ফেলো, আমি মুহাম্মদ কাদের কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, আখলাক দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বল্প সময় অল্প কথা বলার মাধ্যমে বিদায় নিয়ে যাই। একটু এদিক সেদিক নজর দিবেন না, মাথাটাও নাড়াবেন না। এই চেহারার দিকে তাকায় কথাগুলি শোনেন, আল্লাহওয়ালা হওয়ার নিয়তে কথাগুলি শোনেন। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সেই নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনি আমার উপরে আছেন, আপনি কি আমাকে কিছু বলবেননি? আল্লাহ নবী পিছন থেকে একটা লোকের হাত ধরে বললেন, ও আমদাদুল্লাহ, যদি তুমি আমার কাছাকাছি আসতে চাও তাহলে মাধ্যম লাগবে। আল্লাহর মনোনীত একজন বন্ধু, আল্লাহ ওয়ালার সহবতে তোমার থাকা লাগবে। আল্লাহ নবী পিছন থেকে একজনের হাত ধরলেন। আল্লাহ নবীর পিছনেই ছিলেন সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি শাইখ। হাতটা ধরে নিয়া আমদাদুল্লাহ মুহাজির মক্কির হাতের সাথে লাগায় দিয়া মদিনাওয়ালা ডাক দিয়ে বললেন, ও আমদাদুল্লাহ, তুমি যদি মঞ্জিলে মকসদে পৌঁছাইতে চাও, সহবত নাও, আল্লাহ ওয়ালার সহবতে থাকো, আল্লাহ ওয়ালাকে পাইয়া যাইবা। মুসলমান ভাইরা আমার, ঘুম থেকে উঠলেন। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পর মসজিদের মধ্যে খালি এদিক ওদিক উকি মারে। আপন চাচা, বয়সে কিন্তু বাতিদার চাইতে ছোট। চাচা ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার বাতিদা, তুমি কাউকে তালাশ করো নাকি? আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাবছিলাম নামাজে আইব, কিন্তু দেখি এখন আসে নাই। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা শেখে। হাজী সাহেব ডাক দিয়ে বলতেছেন, গত রাত্রে আমাকে নবীজি তারে দেখায় দিছে। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা চেহারার বর্ণটা বলো তো দেখি, কেমন ধরনের লোক যাকে আল্লাহ নবী তোমাকে দেখায় দিছে? বাতিদা ডাক দিয়ে বলতেছেন, চাচা এত সুন্দর চেহারা, ওই সুন্দর চেহারার মানুষ তো দেখা যায় না। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, এ বাতিজা, আমায় তুমি একটু ভালো করে বর্ণনা দাও, আমি দেখতে চাই। বাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, লোকটার চেহারা এইরকম, সুন্দর চাপদারি, নাকে তিল আছে, কপালটা সুন্দর চড়া, ভুরুগুলো ঘন, সুন্দর তার চেহারা, শরীরের চামড়ার কালার লাল কালার, এত সুন্দর চেহারা, এই ধরনের লোক তো আমি আর কোনোদিন দেখি নাই। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা তুমি যেইভাবে চেহারার বর্ণনা দিতেছ, এই বর্ণনার অধিকারী এই লোকটা এই দেশের না,
আজ থেকে 6 মাস আগে আমি অন্য একটা ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, অন্য জেলায় একটা নিজের কাজে গিয়েছিলাম। ওই কাজে এইরকম চেহারার মানুষ দেখেছি। হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি খপ করে চাচার হাত ধরে বললেন, চাচা তাইলে আপনি আমার মাসুককে চিনেন, আপনি আমার শায়েখকে চিনেন, চাচা যেই জায়গায় দেখছেন এই জায়গায় আমার নিয়ে যান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহওয়ালাদেরকে তালাশ করার জন্য দিলের মধ্যে তলব তৈয়ার করবেন, দিল তৈয়ার করবেন। আমাদের কোন এক বুজুর্গ বলেন 24 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় আল্লাহওয়ালার সোহবতে থাকবেন। তাও যদি না পারেন আল্লাহওয়ালার কিতাবাদি মোতালা করবেন, তাও যদি না পারেন আল্লাহওয়ালাদের জন্য দোয়া করবেন। চিশতিয়া তরিকা বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সোহারদিয়া বলেন, সাবিরিয়া বলেন, আমার বন্ধুগণ যে তরিকার আকাবির আসলাম বুজুর্গ পান কিনা এই আল্লাহওয়ালাদের সাথে লাইন রাখবেন। হক্কানি আলেম রব্বানি আলেমের সাথে উঠা বসা করবেন। বলবেন মাওলানা হক্কানি রব্বানি আলেম চিনমু কেমনে? হযরত থানবী বলেন ওই ব্যক্তি আলেম ব্যক্তি আল্লাহওয়ালা যেই আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, যার বয়ান শুনলে দিন পরিবর্তন হইয়া যায়, যার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়, এই ব্যক্তিটা হলো আল্লাহওয়ালা। এরে বন্ধু আর কোনো লম্বা নয়, হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি খপ করে হাত ধরে বলেন, চাচা গো আপনি আমার মুর্শিদকে চিনেন, জলদি আমারে লইয়া চলেন, ভিতরে আমার আগুন জ্বলে গেছে, এই আগুন তাকে না দেখা পর্যন্ত নিভবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, হাজী সাহেবকে চাচা নিয়ে চলে গেলেন। অনেক দিন পর কয়েকদিনের রাস্তা অতিক্রম করে হাজী সাহেবের চাচা যখন হাজী সাহেবকে নিয়ে গেলেন, যাইয়া দেখেন ছোট্ট একটা করে ঘর, এই ঘরের মধ্যে মৌলভী সাহেব বসা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছেন। তুম পড়ো আলিফ বা তা সা জিম হা খ। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা স্বপ্নে যারে দেখছো চেহারার বর্ণনা যেমন দিছ এই ভদ্রলোকটাই হইতে পারে। হাজী সাহেব বললেন, কাকা উনি তো পিঠটা দিয়া রাখছে, ওনার সামনের সাইডটাও দেখতে পারি না, পিঠ দিকে কেমনে নির্বাচন করব? ইনি আপনার প্রিয় ভাজন লোক, ও কাকা ওনার সামনে কেমনে যাওয়া লাগে? এবার আমার বন্ধুগণ চাচা বলতেছেন, বাতিজা যাও যাও একটু সামনের দিকে চলে যাও। হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে চলে গেলেন। সামনে যাইয়া সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বন্ধু, আপন মুর্শিদকে যখন সালাম জানাইলেন, ও বাজান রে, এই সালামটা জানানোর পর সালামের জবাব যখন দিলেন, যিনি সালামের জবাব দিলেন, যাকে সালাম দিলেন তার নাম হলো কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। সালামের জবাব যখন দিলেন, হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবীর চেহারার দিকে তাকাইয়া দুই নয়নের পানি ছাড়িয়া চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো স্বপ্নে যারে দেখেছি তারই তো পেয়েছি, স্বপ্নে যারে দেখেছি তারই তো পেয়েছি। এবার আমার বন্ধুগণ কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কিউ কে লিয়ে আয়া হায় মেরে পাস, কেন আসছো আমার কাছে? ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি আপনার কাছে বায়াত হইতে এসেছি। আমার বন্ধুগণ কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গতকালকে রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তোমার সাথে কি নবীজি এই কথা হইছে নাকি? ডাইরেক্ট তুমি আমার কাছে বায়াত হইবা নাকি সহবতে থাকার কথা বলছে? সুবহানাল্লাহ বলে।
আজকে তো আমাদের দেশে এক শ্রেণীর পীর আছে, বাজবুস নাই, পাইলেই মুরিদ করায় দেয়। মুরিদরাও তাহকিক নাই, যশ খ্যাতি শুনলেই মুরিদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে পাশে বসে আছে, সময় নিয়ে ইতমিনানের সাথে সময় নিয়ে জিজ্ঞাসা করবেন, হযরত আপনাদের সিলসিলার ধারাবাহিকতা কি, তাহকিক কি, আমাদেরকে একটু বুঝাবেন। তো কারি নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, তোমাকে তো সহবতে থাকতে বলছে, ডাইরেক্ট তো বায়াত হইতে বলে না। হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ বলতেছে, ইয়া আল্লাহ, স্বপ্নে দেখলাম আমি, নবীর বয়ান শুনলাম আমি, ওস্তাদ জি কেমনে জানলো? আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? জোরে বলেন, খোলা না বন্ধ? খোলা। তো কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রাহমাতুল্লাহ বলতেছেন, তুমি যদি আমার কাছে বায়াত হইতে চাও, আমার সহবতে থাকতে হবে, আর আমার সহবতে থাকতে গেলে কিছু শব্দ সরা মানতে হবে। পারবা? হযরত বলতেছেন, কেমন? সাইয়্যিদুত তাইফা হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, হযরত আপনি যা বলবেন আমি তাই মানবো, বলেন, কারণ আপনার মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই বসাকে আল্লাহকে পাওয়ার জন্য সহজ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন, আল্লাহর মহব্বত দিয়ে আমাদের কলব নুরানি করে দেন, সকল আল্লাহ ওয়ালা বুজুর্গদের মহব্বত দিয়ে আমাদের অন্তর নুরানি করে দেন। যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, এই কাজের মহব্বত, যশ, যৌক সব আল্লাহ আমাদের দিলের মধ্যে তৈরি করে দেন। মহব্বত নিয়ে বসতে হবে। এই সমস্ত মজলিসে বসলে করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, খালি হয়ে বসতে হবে, বড় হয়ে উঠতে যাইতে হবে। কি হয়ে বইতে হইব? খালি হয়ে বসতে হবে, বড় হয়ে উঠে যাইতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জি আমার ভাইয়া। তো হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি যা বলবেন তাই মানবো, বলেন। হযরত বলতেছেন, তাইলে আগে নিজেরে মিটিয়ে দিতে হইব। নিজেরে কি করে দিতে হইব? মিটিয়ে দিতে হইব, মানে গোলাম বানাইতে হইব। সাহেব হইয়া কখনো আল্লাহকে পাওয়া যায় না। সাহেব হই আল্লাহরে পাওয়া যায়? বলেন, সাহেব হই আল্লাহকে পাওয়া যায়? গোলাম হই আল্লাহকে পাইতে হবে। আল্লাহ বলেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। গোলাম হতে হবে, আর প্রকৃত গোলাম হইতে গেলে প্রকৃত গোলামের সহবতে থাকতে হবে। এই পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে কিয়ামত পর্যন্ত প্রকৃত গোলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বন্ধুরা? শুনতেছেন তো? হযরত আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, হযরত আপনি যা বলবেন আমি তাই শুনবো, বলেন কেমনে নিজেরে মিটাই দিব? কয়, তাহলে তুমি খুঁজা দেখে নিয়ে আসো তোমার চাইতে নিকৃষ্ট কোন বস্তু পাও কিনা। খেয়াল করতেছেন তো? বলতেছে তোমার চাইতে নিকৃষ্ট কোন বস্তু পাও কিনা, যাও। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ খুঁজতেছেন যে আমার চাইতে কম দামি কে, নিকৃষ্ট কে, কি খুঁজতেছে। তো প্রতিমধ্যে একটা মরা গাছ পাইছে, অথবা গাছের শাখা। এই মরা গাছে হাত দিবে যে এইটাই তো নিকৃষ্ট, এটার কোনো জান প্রাণ নাই, মরা একটা লাকড়ি, গাছের ডাল বা গাছ, এইটাই নিয়ে হুজুর এইটার জীবন নাই, এটাই মরা, এটাই নিকৃষ্ট। যখন ধরছে, গাছের ভিতর থেকে জবাব আসতেছে, এই তুমি একটু চাপ বেশি দেওয়ার কারণে জিকির করতে সমস্যা হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো আমার মাওলার জিকিরে মশগুল। হযরত হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, আমি ভাবছিলাম যে সে আমার চাইতে নিকৃষ্ট, এখন দেখতেছি সে জান্নাত থাকার পরও আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর জিকিরে মশগুল, তো এর চাইতে তো আমি নিকৃষ্ট। ছাইড়ে দিস, আর একটু সামনে গেছে,
আমার ভাইরা, হযরত কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হযরত যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখতেছেন শুকনা মল, মানুষ মানে অনেক আগে মল ত্যাগ করে চলে গেছে, এটা শুকিয়ে গেছে গোবরের মতো, শুকনা গোবরের মতো। হযরত বলতেছেন এইটাকে উঠাইয়া কাগজে করে বা কোনো পাত্র করে নিয়ে আমি হযরতকে বলবো, হযরত এইটা নিকৃষ্ট। যখন সামনে গেছে ওই বস্তু থেকে আওয়াজ আসতেছে, এক আমাকে ধরো না, তোমরা আদম জাতের কারণে আজকে আমার এই অবস্থা। তরুতাজা ছিলাম, ভক্ষণ করছে, পেটের মধ্যে নিয়ে আবর্জনা মনে করিয়া প্রথম দিয়া বাইর করিয়া ভালাই দিছে। আমার দেহে প্রাণ ছিল, স্বাদ ছিল, ভিটামিন ছিল, সব ছিল, এখন তুমি আমাকে নিকৃষ্ট মনে করতেছো, তোমাদের কারণে তো এই অবস্থা। হযরত ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ বুঝতে পারছি নিকৃষ্ট আমি। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের একটা কথা বলি, মনের দুঃখ না, এক সময় হযরত, আপনারা তো অনেকে জানেন, হযরত আমাদের বাংলাদেশে যত আকাবির আছে, এক এক আকাবিরের মেজাজ এক এক রকম। তো হযরত বাতিল ফেরকাকে কখনোই পছন্দ করতেন না, এটা আলেম হোক আর তলবে আলেম হোক আর বক্তা হোক আর যাই হোক। তো একটা সময় এরকম ছিল, হযরত আমাকেও এরকম শাসন করতে, আমার নাম সহ্য করতে পারত না। কিন্তু অনেকেই বলতেন যে শরীয়তপুরি তুমি কি কম দামি মানুষ নাকি, তোমার মানুষ এইরকম করে, তুমিও বক্তা তারাও বক্তা। আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি যে আল্লাহওয়ালাদের সাহবতে আসার পরে এখন আমার হারে হারে টের পাচ্ছি যে বড়রা যে আমাকে নিগরানি করতেন, আমাকে ভিন্ন ভিন্ন ভাবে শাসন করতেন, প্রত্যেকটা আহলে দেওবন্দিয়াত আলেমদের আমার পক্ষে শাসন ছিল বর্তমানে রহমত বরকত। ওই সময় যদি আমি রাগ হয়ে বলতাম যে ডক্টর শহীদুল্লাহ উজানবী আমাকে মন্দ টন্দ বলে, যা ওনাদের মতন আলেমদের কাছে আর জীবনে যাবো না, তাহলে আমি বাজাইরা বক্তাই থাকতাম, বাজারের পণ্য হিসেবে বিক্রি হইতাম, সুন্নতের ফেরিওয়ালা হইয়া আহলে দেওবন্দিয়াদের মসনদে বসতে পারতাম না। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে তারাক্কি দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। কারণ আমরা এখন মুরব্বী শূন্য, এই সমস্ত মুরব্বীদের ছত্র ছায়া আমাদের জন্য দীর্ঘ হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? চিনছে যারা, পাইছে তারা, চিনে নাই যারা, পায় নাই তারা। কথা বলেন ঠিক কিনা? তো হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, বুঝছি আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। এবার নিজের ডাইন হাত এরকম করে বাগের থাবার মতন করছে, আর বাম হাতটারে এরকম মানে দুর্বল প্রাণীর মতন এইরকম মানে চিকন করছে, চিকন করে খাপ করে ধরছে, ধরে কয়, আসো আসো, নিকৃষ্ট বস্তু খুঁজে পাইছি, নিকৃষ্ট বস্তু খুঁজে পাইছি। হযরতের কাছে গেছে, হযরত বলতেছেন, পাইছো তুমি নিকৃষ্ট বস্তু কোনটা? হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন, হযরত খুঁজিয়া খুঁজিয়া দেখিলাম আমার চাইতে নিকৃষ্ট, কম দামি, নালায়েক, নাচিস, কমজোর আর পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। হযরত আমি সব চাইতে বড় নিকৃষ্ট, হযরত আমি সব চাইতে বড় কারি মৌলভী মুহাম্মদ নিয়াজি জানজা নবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ এখন আমি তোমাকে বায়াত করাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনছে সে আমার আল্লাহর চিনছে। আজকে দুনিয়া ওয়াজ বলেন, যুবক বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, সবার একটাই তামান্না, কি করে টাকা কামাই করা যায়, কি করে দুনিয়াদার হওয়া যায়, কি করে দামি হওয়া যায়। আরে ভাই, তোমাকে তো দামি বানাইছেনই আল্লাহ, আশরাফুল মাখলুকাত বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে তো তোমাকে শুকুরের ঘরে দিতে পারতো, কুকুরের ঘরে দিতে পারতো, হাতি বানাইতে পারতো, পিপিলিকা বানাইতে পারতো,
অথবা অমুসলিমের ঘরে জন্ম দিতে পারত, গোমূত্র পান করতে হইতো। তা না করে আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। আল্লাহ তো তোমাকে দাবি করলেন, এরপরও তুমি নিজে নিজে কেন দাবি হতে চাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, তুমি আপন রবের পথ থেকে কই যাও? ফাফিরু ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে আসো। আল্লাহর দিকে আসলেই তোমার দাম আল্লাহ বাড়িয়ে দিবে, তোমার দাম আল্লাহ বাড়িয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহকে পেতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ ওয়ালার সুহবতের দরকার, আল্লাহ ওয়ালার সুহবতের দরকার। আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই তো ইনশাআল্লাহ, আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে 60 বছর 70 বছর বয়স হইছে, আমরা ইমানদার হিসাবে আল্লাহর মহব্বত হাসিল করতে পারি নাই। অথচ করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া বলছেন, মাত্র 7 বছরের বাচ্চা, এর নামাজও ফরজ হয় নাই, বালেগ হয় নাই। শুনতেছেন আপনারা? নামাজও ফরজ হয় নাই, বালেগ হয় নাই। চাচা আত্মীয় স্বজনদের সাথে নামাজ পড়তে গেছে, নামাজ আনতে সব মুসল্লিরা যার যার মতন বের হয়ে গেছে। দিলের কান লাগায় শোনেন, দিলটা নরম করে শোনেন আমার ভাইরা। তো নামাজ আনতে সব যার যার মতন বের হয়ে চলে গেছেন মসজিদের বাইরে। প্রত্যেকে প্রত্যেকের সাথে পর সমাচার জিজ্ঞাসা করতেছেন, আলাপচারিতে ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু এই বাচ্চা ছেলেটা 7 বছরের বালক কেবলামুখী হইয়া, সবাই বের হয়ে গেছে, কিন্তু 7 বছরের বালক কেবলামুখী হইয়া দুই হাত বিছাইয়া, করাচি হযরত লেখেন, ঢালকানগরের হযরত এই কথাটা নকল করে প্রায়ই বলেন। হযরত বলেন যে হাত দুইটা বিছাইয়া আল্লাহর আকাশের দিকে উঁচু করে কান্দার বলতেছে, আল্লাহ আমারে তুমি জাহান্নাম থেকে বাঁচায় দিও। ও বন্ধু, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, খুব খেয়াল করবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরের মুরাকাবায় যান। চক্ষুটা বন্ধ করিয়া দেখেন সব অন্ধকার আর অন্ধকার। যারে আপন মনে করিয়া দামি দামি কাপড় কিনে দেন, এই প্রাণের বিবিও কিন্তু রুহু বাড়ি হইয়া গেলে লাশ কিন্তু ঘরে রাখতে দিবে না। যেই ভাই বোনের জন্য পাগল হয়ে গেছে, এই ভাই বোনও কিন্তু আপনাকে লাশ পাহারা দিয়ে রাখবে না। আমার বন্ধু খুব খেয়াল করে শুনবেন। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় চক্ষুটা বন্ধ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। লোকেরা বলতেন, হযরত চক্ষু বন্ধ করিয়া কেমনে কান্দে, কি দেখিয়া কান্দে? গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি চক্ষুটা বন্ধ করি আমার যেখানে কবর হবে, কবরের ঘরের সামান জোগাড় করার জন্য কান্দি। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা বালিশের নিচে থুইয়া ঘুমাইতে। সকালবেলা খাবেন, বিছানা ঝাড়তে যাইয়া এই চিঠি তালাশ করিয়া পাইত। চিঠির মধ্যে হযরত এই কথা এইভাবে লিখতেন, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। না জানি এই ফকির বাড়ি বাইতুল নূর মসজিদে আজকে আমার আপনার বসা শেষ বসা। খুব খেয়াল করেন নিজের দিকে। গঙ্গী রহমতুল্লাহি আলাইহি দুইটা কাজ বেশি বেশি করতে। একটা হলো মাওলার মহব্বতে আশক নিয়ে কান্নাকাটি বেশি করতে। আর কবর দেখলে কবর কাছে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করিয়া মুরাকাবায় যাইতে। আল্লাহর ওলি একদিন কবরের কাছে দাঁড়াইলে হঠাৎ করে কেমন জানি কবর থেকে গরম তাপ আসতেছে।
গঙ্গি রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার ভিতরে চোখ খুলবে না, তুমি যদি তৌফিক না দাও আমার বাতিনি কানে আওয়াজ শুনতে পারবো না। ও আল্লাহ, এতক্ষণে কেন গরম তাপ আসে? যুবক একটু খেয়াল করিয়া দেখ, গাড়িওয়ালা ও গাড়িওয়ালা, ও মা ও বোন, তোমার আমার কবরে কিন্তু এরকমই হইতে পারে। গঙ্গি রহমতুল্লাহ গেলের চোখ খুলিয়া গেল। আমার বাইরা আমার মাওলা বাতিনি কান খুলিয়া দিলে। গঙ্গি রহমতুল্লাহ শুনতে পান কবরওয়ালা কেমন জানি চিৎকার দিয়া কান্দার বলে, আমার কি কেউ নাই আগুন রাত নিবানোর জন্য? আমার জন্য কি কেউ নাই এই কবরের আগুন নিভে দেওয়ার জন্য? আমার কত বংশের লোক আমি থুই আসলাম, আমার জন্য কি কেউ একটু ইসারে সোয়াব করতে পারে না? আমার জন্য কি কেউ একটু কান্নাকাটি করতে পারে না? কবরে এসে খবর পাইলাম আমার ছেলে মেয়ে যদি আমার জন্য একটিবার বলতো, আল্লাহ আমাকে বাপের মাফ করিয়া দাও, আমাকে মায়ের মাফ করিয়া দাও। কবরে যে খবর পাইছি ছেলে মেয়ের কান্না রুচি নাই। আল্লাহ বাপমার কবরে আযাব মাফ করিয়া দিবে। ও বাজান, এই ফকির বাড়ি এই মসজিদের বর্তমানে এই মজলিসে আমার জানা নাই কার মা নাই, কার বাবা নাই, কার আত্মীয় স্বজন দুনিয়ায় নাই, কার মা নাই, কার বাবা নাই, কার আত্মীয় স্বজন যেন কবর থেকে কান্দার বলে, মনা আমাদেরকে মোনাজাতে ভুইল না। আমার ভাইরা আমার বন্ধুগণ, আজ আমার আপনার বয়স 60 বছর 70 বছর, তাও আমরা মাওলার মোহাব্বত হাসিল করতে পারলাম না। কিন্তু দেখেন করাচির হযরত হাকিম আক্তার সাহেব বলেন, এই 7 বছরের বালক নবী বংশের আওলাদ 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আমার বাইরে কান্না না আসলো কান্নার ভান করিও। আর যদি হাকিকতান চোখের পানি পড়িয়াই যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না। ইমামুল আসর ফকির নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ লেখায় পাওয়া যায়, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ মাওলার মহব্বতে নবীর মহব্বতে জাহান্নামের আগুনের ভয়ে যতবার কানতেন এই চোখের পানি গঙ্গি রহমতুল্লাহ চেহারার মধ্যে মিশায় রাখতেন। লোকেরা প্রশ্ন করতেন, হযরত ये क्या करे, কেন আপনি চোখের পানি চেহারায় মিশান? গঙ্গি রহমতুল্লাহ বলেন, ওই দিন এই এক ফোঁটা চোখের পানি সাক্ষী দিবে যেই দিন আমার পক্ষে আমার মা আসবে না, বাপ আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আমার পক্ষে কেউ আসবে না। আল্লাহ, ওই দিন আমার এই এক ফোঁটা চোখের পানি হয়তো বা মাওলার কাছে বলতে পারে, মাওলা আমি গঙ্গুই চোখের পানি গুনার আযাবের ভয়ে কাঁদছিলাম, ও মাওলা তুমি আমার ইউসিলা মাফ করিয়া দাও। গঙ্গি রহমতুল্লাহি আলাইহি নিজের চোখের পানি এইভাবে চেহারার মধ্যে মিশায় রাখতেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুগণ যেই কথাটা ছোটদের হাফিজের বইটার মধ্যে লেখা আছে, বাংলার জেন্দাউলি ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাইহি। হাফিজ জুদুর এইরকম কাঁদতেন আর চোখের পানি চেহারায় মিশাইতেন। কান্দিনা বান্দার চোখের পানি চেহারায় মিশাইলে এই চেহারায় নূর বাহির হইয়া যায়, এই চেহারা নূরানি হইয়া যায়। আল্লাহ আপনি আমাদের কলবকে নূরানি করিয়া দেন, বলেন আমিন। আমার ভাইরা খুব খেয়াল করেন, কিছুক্ষণের মধ্যেই আমি কথা শেষ করিয়ে দেব। আল্লাহর ওলি
করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 7 বছরের বালক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। এইভাবে কান্দে কান্দে এক একটা চিৎকারের আওয়াজে বাইরের বড় বড় মুরব্বী মুসল্লিরা কথা বন্ধ করিয়া দিয়া বলে, হায় আল্লাহ, এই বাচ্চা ছেলেটা এখনো বালেগ হয় নাই, এখনো বয়স হয় নাই, এখনো তার জন্য নামাজ ফরজ হয় নাই, সে এই বয়সে জাহান্নামের কি বুঝিয়া কান্দে। একজন আর একজনকে ডাক দিয়ে বলল, মোনাজাত শেষ করলে আমরা জিজ্ঞেস করব, ও বৎস তুমি কি বুঝিয়া কান্দ। আমার বন্ধুগণ, মোনাজাত যখন শেষ হয়ে গেল, বড় বড় মুরব্বীরা এই বাচ্চাটার কাছে আসলো, কাছে আসিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তুমি তো এখনো বালেগ হও নাই, তোমার তো এখনো নামাজ ফরজ হয় নাই, তুমি এই বয়সে জাহান্নামের কি বুঝিয়া কান্দ। এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে এই বাচ্চা বয়সে কান্দি। নাম্বার 1, আমি যখন কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত করতে যে যখন এরকম ডাক শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইরকম একটা ডাক আমি শুনছি, আমার মাওলায়ে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ডাকটা যখন আমি দেখছি, আমি যখন এই আয়াত তেলাওয়াত করছি, আমার এই আয়াত পড়ার পরে বুঝাইছে আমার মাওলা ইমানের দৌলত অর্জন করার কারণে ইমানদার বান্দা বান্দিকে খুব ভালোবাসে, যার কারণে আমার মাওলাও চায় না ইমানদাররা জাহান্নামের আগুনে জ্বলুক। এই হলো 1 নাম্বার, আমি আমার মাওলার মোহাব্বতে কান্দি। মুরব্বীরা চামড়ার টুকরার মধ্যে এইটা নোট করলো। এবার আর এক মুরব্বী কান্দার বলে, বাবা 2 নম্বর কোন কারণে তুমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দ, একটু খোলা বলো। এই বুজুর্গ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনারা বলতেছে আমি ছোট মানুষ, ওই একই আয়াতে আমি পরক্ষণে আরেকটা শব্দ দেখছি, যে শব্দের মধ্যে আমার মাওলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো, অপরকে বাঁচাও। যেই আগুনের খোরাক হবে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি প্রথম কাঁদতেছি আল্লাহর মহব্বতে, দ্বিতীয় কাঁদতেছি, দ্বিতীয় কারণ হইল মানুষ শব্দ দেখিয়া। মুরব্বীরা ডাক দিয়ে বললেন, বাবা তুমি মানুষ শব্দ দেখিয়া কাঁদো, কিন্তু বাবা শোনো, এই মানুষ তো ওই মানুষ যারা বুঝ থাকার বড় বুঝবান হবে না। বড় বড় মানুষের কথা বলা হয়েছে, তোমার মতন বাচ্চার কথা বলা হয় নাই। এই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনাদের নজরে আমি বাচ্চা, কিন্তু আমি কাঁদতেছি আরো কারণ শোনেন। এই মানুষ শব্দটার ব্যাখ্যা তালাশ করিয়া পাইছি আমার মায়ের রান্না করার সময়। বলে ওটা আবার কেমন? বলে ওই রান্নার দৃশ্যটা দেখিয়েই তো আমি 2 নম্বর কারণ কান্দি বেশি। বলে কেমন, আমাদেরকে একটু বুঝে বলো। এই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনারা শোনেন, আপনারা বলতেছেন আমি বাচ্চা মানুষ, কিন্তু আমি আমার মায়ের রান্নার সময় নজর করে দেখছি, আমার মা যখন লাকড়ির চুলায় রান্না করার জন্য লাকড়ি দিয়া আগুন ধরায়, আমি আমার মায়েরে দেখছি আমার মা কোনোদিন বড় লাকড়ির গায়ে আগুন ধরায় নাই। আমার মা সব সময় ছোট ছোট লাকড়ির গায়ে আগুন ধরাইছে। ছোট লাকড়ির গায়ে যখন দাউ দাউ করে আগুন ধরে গেছে, এর
এরপরে আমার মা ওই আগুনের তাপ ঠিক রাখার জন্য বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকাইছে। কাকা আমার টেনশন হইল না জানি আমার মালিক আমি আলিয়ানপুর ছোট্ট মানুষটাকে আগে হাসর ময়দানে জাহান্নামে দিয়ে দেয়। এই জন্য আমি ছোট বয়সে কান্দি। মুসলমান ভাইরা আমার আর লম্বা নয়, আকাবির আসলাম বুজুর্গদের নির্দেশে নির্দেশিত হইয়া আল্লাহ ওয়ালাদের নিসবতদারি হইয়া আপনাদের কাছে উজানির সম্পদ থইয়া যাইয়া আপনাদের কাছে বলতে চাই, করজোর অনুরোধ করে বলতে চাই, আল্লাহ ওয়ালা হইতে পারবেন যদি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকেন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর আমার দাদা হুজুর মহিউস সুন্নাহ আবুল বকর রহমাতুল্লাহি আলাইহি আবুল বকর রহমাতুল্লাহি আলাইহি হযরত বলেন একটা মানুষ ওলি হইতে পারবে ততক্ষণ পর্যন্ত ওলি না হইয়া মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষ তার তিনটা জিনিস হেফাজত করবে। তিনটা জিনিস যে মানুষ হেফাজত করবে আল্লাহ তাকে মরার আগে ওলি বানিয়ে দিবে। নাম্বার 1 চোখ হেফাজত করা লাগবে, বদনেগাহি। নাম্বার 2 বদজবানি, মুখ ভালো রাখা লাগবে। নাম্বার 3 বদগুমানি, চোখ ভালো যার, মুখ ভালো যার, কলব ভালো যার, চোখ ভালো যার, মুখ ভালো যার, চিন্তা ভালো যার, এই 3 জিনিস ভালো করবে যেই ব্যক্তি, নারী হোক পুরুষ হোক। মায়ুসুনা আবুল বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক তাকে ওলি না বানাইয়া মরণ দিবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আমাদের আরেক খানকা আছে, উজানির খানকা কাজলা, শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুহু আলিয়া, ওনার নির্দেশে ওনার সাথে দেখা করতে যেতেই হবে। এই জন্য ওখানে যাওয়ার জরুরত বিধায় আমি ইচ্ছা থাকা সত্ত্বেও লম্বা করতে পারলাম না। তবে হযরতের যদি মর্জি থাকে, আপনাদের যদি সম্মতি প্রকাশ থাকে, তাহলে আমি হযরতের সাথে খেয়াল পেশ করছিলাম এখানে আসার আগে যে প্রতি 2 মাস অন্তর অন্তর ইসলাহি মজলিস হবে এই মসজিদে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ। মাগরিব থেকে এশা প্রতি 2 মাস অন্তর অন্তর এইটা আল্লাহ ওয়ালাদের খানকা হবে, এটা আল্লাহ ওয়ালাদের মার্কাজ হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের এই নসিহতকে আমার আপনার জন্য কল্যাণকামী করে দেন, বলেন আমিন। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হযরতের দরজাতকে বুলন্দ করে দেন। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহারদিয়া, সাহাবিরিয়া, সমস্ত আকাবির আসলাম বুজুর্গদের খানদানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকের দরজাতকে বুলন্দ করে দেন। আর এই সমস্ত সিলসিলার খানদানের যে ছেলেরা, যে আলেমেরা, যে ইনসানেরা, যে নিয়ামতরা, যে সম্পদরা এখনো বেঁচে আছে, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে তারাক্কি দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا
قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حنان يا منان يا رحيم يا رحمن يا رحمن يا رحيم يا الله আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের এই মজলিসকে কবুল ফরমান আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমান মালিক আমি কাঙ্গাল আমি নালাই আমি নাচি আমি জাহেল আমি কমজোর আমি ফকির তোমার দরবারে আলেম ওলামা লইয়া তোমার আবিদের বরহক ওলি লইয়া হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও ও মালিক তুমি যদি মাফ না করো কে মাফ করবে দুনিয়ার এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায় আল্লাহ ছেলেকে মেয়েকে মারাক দেখাইলে বাপের কাছে যায় দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জমিন না হইলে আর এক কোটে যায় মালিক দুনিয়ার কোন রোগী এক ডাক্তারের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে যায় তুমি তো মেরে লিয়ে ঈসা मालिक তুমি যদি हमारे पर नाराजी हो আয় আল্লাহ যদি তুমি আমাদের খেদাইয়া দাও আমরা কার কাছে যাব কোথায় যে মাপ পাবো আয় মালিকের মালিক ও খালিকের খালিক আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও মালিক আমি জানি না কার মা আছে কার বাবা নাই কার বাপ আছে কার মা নাই কার জানি মাও নাই বাবাও নাই
আল্লাহ যাদের মা নাই মায়ের মাফ করে দাও, মায়ের বংশকে মাফ ফরমাও, যাদের বাবা নেই বাবাকে মাফ করে দাও, বাবার বংশকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ মা বাপ যাদের অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ খাস করে ফকির বাড়ি এলাকা তুমি কবুল করে নাও। এই মসজিদের জমিদাতা প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি সেক্রেটারি সভাপতি সমাজের ধনী গরিব সবার জন্য দোয়া করলাম, কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মসজিদের ইমাম খাতিব মুয়াজ্জিন খাদেম মুসল্লি সবার জন্য দোয়া করলাম, কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমাদের মুরব্বী মুফতি শহীদুল্লাহ উজা নবীর হায়াত বাড়াও, নেক হায়াত বাড়াও। আল্লাহ আল্লাহ কে ডাক দেন না আল্লাহ। ইয়া আল্লাহ তার দিকে তাকাইলে আহমদ শফিকে দেখা যায়, তার দিকে তাকাইলে কারি ইব্রাহিম উজানির গ্রাম পাওয়া যায়। ইয়া আল্লাহ হায়াত বরকত করে দাও। ইয়া আল্লাহ তার আওলাদ ফরজুমদের হেফাজত ফরমাও। আল্লাহ আমার আহমাদুল্লাহ, আল্লাহ আমার আহসানুল্লাহ, আয় আল্লাহ আরো যত ভাই আছে সবার জন্য দোয়া করলাম, কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই ফকির বাড়ি মসজিদকে এই খানকাকে মদিনার মারকাজের সাথে মিলাইয়া দাও। বছরে 6 বার এখানে উম্মতের ইসলার ব্যবস্থা করে দাও, ইসলামী মজলিস কবুল করে নাও। আয় আল্লাহ যত উলামা তুলাবা এসেন সকল উলামা তুলাবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। ইয়া আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির সকল ছাত্র ভাই বোনদের জন্য দোয়া করলাম, তারাকে দান করে দাও। চাকরি যারা করে প্রমোশন দাও, ব্যবসা যারা করে বরকত দিয়া দাও। প্রবাসী জীবনে যারা আছে আয় রুজি রোজগারে বরকত দিয়া দাও। আয় আল্লাহ দেলোয়ার ভাই দোয়া চাইছে বাবার জন্যে, আয় আল্লাহ মেহেরবানি করে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা বিদায় নিয়েছেন, খাস করে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার লখতে জিগার ইনসান লড়কা ছিল আমার শায়েখ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ শেখুল হাদিস জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ মুফতি আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহি। হাজী ইউনুস রহমাতুল্লাহি আলাইহি, হাজী আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ কারি ইব্রাহিম সাব রহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি। ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ফকিহে মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। বাংলার কাদিয়ানীদের মোকাবেলার প্রতীক ছিলেন আমার উস্তাদ মরহুম শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ আল্লামা ইদ্রিস সন্দীপ রহমাতুল্লাহি আলাইহি। জামালউদ্দিন সন্দীপ রহমাতুল্লাহি আলাইহি সহ সিলেটের নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি, জুবাইর আনসারী রহমাতুল্লাহি আলাইহি, হবিগঞ্জের তোফাজ্জলক হবিগঞ্জে রহমাতুল্লাহি আলাইহি, কুমিল্লার শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি,
শেখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি সহ যত আকাবির আসলাফ সৈয়দ ইসহাক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দরজাতকে বুলন্দ করিয়া দেন। ইয়া আল্লাহ ওনাদের মারিফত আমাদের কলবে দান করে দেন, ওনাদের ফয়ুজ বরকত মাগফিরাত আমাদের দিলে ঢেলে দেন। হাত নামাইতে মনে চায় না, দিল বলে তুমি দোয়া ফিরাবা না। হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের মোনাজাত ফিরত দিবা না। আয় আল্লাহ আমার মুকদ্দার মাহমুদ ভাই মারকাজুল কোরআনের প্রতিষ্ঠাতা পরিচালক, আয় আল্লাহ জুয়াগের মাওলানা মাহমুদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। ইয়া আল্লাহ উলানির যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও। ইয়া আল্লাহ যাত্রাবাড়ি হযরতের হায়াত বাড়াইয়া দিও। ইয়া আল্লাহ বাড়িধারা আদ্রাবাদ বসুন্ধরা আরশাদ রহমানি জামিল জুম্মা পাড়া, ইয়া আল্লাহ সকল বুজুর্গ খাস করে আমার শেখ মুর্শিদ মহিউস সুন্নাহ খাদিমুস সুন্নাহ অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী দাওনার হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। ঢালকানগর হযরত ওয়ালাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। চরমনে হযরত ওয়ালাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ हम सबको सुन्नत वाला उम्मत बना दो। आय अल्लाह हमारे जिंदगी बंदगी बना दो। या अल्लाह जाके पसंद तार उसले दुआ कबूल करो। या अल्लाह उलिया करम इसले दुआ कबूल करो, नबीर उसिले दुआ कबूल करो। যারা দোয়া চাইছে দোয়ার হকদার দোয়ার আশা রাখে, যাদের জন্য বলতে পারিনি তুমি তো জানো, সবার জন্য দোয়া করলাম কবুল ফরমাও। যে যেখানে যাব সহি সালামতে পৌঁছায়া দিও। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।